নীলফামারী থেকে গাভীগুলো আনার পরেই বুঝলাম আমাদের খামারে একটা বড় ভুল হয়ে গেছে, যার কারণে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিল বাছুরগুলো। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা নীলফামারী থেকে গাভী আনার আগে আমাদের খামারটা মোটামুটি রেডি করে রেখেছিলাম। সব কিছু ঠিকঠাক মনে হলেও গাভী আর বাছুর আসার পর আমরা একটা সমস্যা ফেস করি। আমরা বাছুরগুলো রাখার জন্য একটা অস্থায়ী জায়গা তৈরি করেছিলাম, কিন্তু সেখানে বাছুরগুলো ঠিকমতো থাকতে পারছিল না। তাদের জায়গা কম হচ্ছিল, আর খাওয়ানোর ব্যবস্থা ভালো হচ্ছিল না, আর ম্যানেজ করতে খুব কষ্টই হচ্ছিল আমাদের। তখন আমরা বুঝলাম এইভাবে রাখলে বাছুরগুলো কষ্ট পাবে আর সামনে বড় সমস্যা হতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম খামারের ভেতরে কিছু পরিবর্তন আনতে হবে। যেহেতু কাজগুলো রাজমিস্ত্রির, তাই এই কাজগুলো করতে একটু সময় লাগবে। তাই আমরা ভাবলাম এই কাজগুলো ধীরে ধীরে পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তারা যেটা করলো, যেখানে বাছুর রাখার জায়গা ছিল সেখানে সুন্দর করে 3টা বাছুরের জন্য আলাদা খাবারের পাত্র তৈরি করলো। এতে বাছুরগুলো আরামে খেতে পারবে আর ম্যানেজ করাটাও সহজ হবে আমাদের জন্য। আজকের সারাদিন আমরা বাছুরগুলোকে বাইরে রেখে এই কাজগুলো করেছি। মোটামুটি একদিনের মধ্যেই তাদের কাঠামো বানানোর কাজ পুরোপুরি শেষ। কালকে শুধু ফিনিশিং দেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের খামারের কাজের আপডেট। বাছুরগুলোর কষ্ট দেখেই আমরা এই পরিবর্তনগুলো করেছি। পরের ভিডিওতে আপনারা দেখবেন পুরো সেটআপ কমপ্লিট হওয়ার পর ফাইনাল লুক কেমন হয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।